মাইথোলজিক্যাল না সাইকোলজিক্যাল সেটা তো ডিসাইড করবে দর্শক আর কি। থ্রিলার সেটা এক একজনের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। খুবই ভালো লাগছে। আর এই চরিত্রটা খুবই মানে আমি বাড়ির ছোট ছেলে আর আমার সদ্য বিবাহিত বউ, তারপরে ঘটনাটা শুরু হচ্ছে। ডেফিনেটলি খুব ভালো লাগছে। নতুন গল্প, নতুন ধরনের গল্প, এটা থ্রিলার না সাসপেন্স এই মুহূর্তে বলছে, রিভিল করছে না। ইভেন ট্রেলার অলরেডি রিলিজ করে গেছে, আপনারা সবাই খুব এনজয় করবেন গল্পটা। মানে ফার্স্ট এপিসোড থেকে শুরু করে লাস্ট এপিসোড আপনারা সবাই খুব এনজয় করতে হবে, এটুকু বলতে পারেন। আর যেটা বলে অশরীরী গল্প, একটা রহস্যময় অশরীরী গল্প, মানে রহস্যময় না অশরীরী, হ্যাঁ মানে সেটাই আমি আমরা এটাই বলতে বলছি, চাইছি সেটা না। এখনো অবধি আমরা তোমরা যতই আমাকে decide বলার চেষ্টা নাই বা করছো, করলাম। এখন আমরা বল রিভিল তার করছি কারণ না। এটা সত্যি দর্শকদের উপর ডিপেন্ড করছে, যে যে না ওরকম চালাক পার্সপেক্টিভে ও বার দেখবে। করতে চাইছে। বার করতে চাইলে আমরা তো একটা উত্তর তো কখনোই দিতে পারবো না। না, it's ভীষণ good. হ্যাঁ, যে ভীষণ ভালো curiosity হচ্ছে, অভিজ্ঞতা, that is good. ভীষণ ভালো অভিজ্ঞতা আমার। এটা আমার প্রথম ওটিটি প্ল্যাটফর্মে কাজ। প্রত্যেকের সাথেই আমি প্রথমবার কাজ করেছি, প্রত্যেকে ভীষণ 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 সাপোর্টিভ, আর খুব মজা করে আনন্দ করে আমরা এই কাজটা করেছি। দেখো, তোমরা যখন বলো। প্রথম লোগো রিলিজ করেছিল খুব ভালো রেসপন্স, টিজার রিলিজ করলে প্রচন্ড ভালো রেসপন্স, কালকে আমার ট্রেলার রিলিজ করছে, আর আজকে আপনারা সবাই দেখবেন, ইভেন কিছু এপিসোডও দেখবেন আপনারা। এবার আপনারা বলুন কেমন লাগে। ইন্টারেস্টিং না হলে তো আমি কাজই করি না। আমি সবসময় ইন্টারেস্টিং সাবজেক্ট, ইন্টারেস্টিং বিষয়, ইন্টারেস্টিং লোকজন, এরা লোকজনের সঙ্গে কাজ করতে ভালোবাসি। যখন বাংলা জি5 এই কাজটার জন্য অফার করলো আমাকে, ডিরেক্টরও নতুন, আমি প্রথম কাজ করলাম তার সঙ্গে অফার। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমার চরিত্রটা। প্রথমত গল্প, কন্টেন্টটা খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছিল। তার সঙ্গে আমার চরিত্রটা খুবই পাওয়ারফুল একটা চরিত্র। তো সেটাকে কাজ করলাম, খুবই কম সময়ের মধ্যে আমাদের সবটা করতে হয়েছে। তো কিন্তু করে খুব মজা পেয়েছি। এত সুন্দর লোকেশন, এত থ্রিলিং একটা গল্প। লোকেশনে গিয়ে শুট করেছি, ঠান্ডার মধ্যে পুরুলিয়াতে, তার মধ্যে কলকাতাতেও শুট করেছি। সব মিলিয়ে আমার কো অ্যাক্টর, খুব ভালো ভালো ইয়াং কো অ্যাক্টরস পেয়েছি। সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার তো 25শে ডিসেম্বর আসছে দর্শকদের দেখার জন্য, তারা দেখলে তারা জানাবে কেমন লাগে। একদম প্রত্যন্ত গ্রাম, মানে যেরকম গল্পটার একটা বাড়ির প্রয়োজন, যে বাড়িটাকে কেন্দ্র করে গল্প রঙ্গিনী ভবন, সেই বাড়িটা একটা প্রত্যন্ত গ্রামে পুরুলিয়ার একদম ভেতরে। সেখানে গিয়ে আমরা, মানে সেখানে ঠিক করে থাকার জায়গাও ছিল না, কোনো হোটেল ছিল না। তো আমরা একটা সেই বিয়ে বাড়ি ভাড়া দেয়, সেরকম একটা বড় বাড়ি, সেখানে থেকে, কারণ এর বেশি আর কিছু মানে পাওয়াও যেত না ওই জায়গায়। তো সেই রকম ভাবে একদম সেই স্কুল জীবন, মানে কলেজ জীবনের, মানে স্টুডেন্টস ফিল্ম করার মতো, তখন যেরকম সবকিছু আমরা মেনে নিই, বা থিয়েটার করতে যেভাবে করি আর কি, সবাই মিলে দল মিলে, সেইভাবেই এই কাজটা হয়েছে। গ্রাম বাংলা তো সবসময় ভালো লাগে, কিন্তু ওই গ্রাম বাংলায় গিয়ে ঘুরে আসতে ভালো লাগে। আমরা শহুরে জীবনে অভ্যস্ত, আমরা যে গ্রাম বাংলায় দিন যাপন করতে কাটাতে পারবো সেটা তো নয়। তবে শুটিং করতে গিয়ে বহু জায়গা, আর পুরুলিয়া আমার এমনিতেই ভীষণ পছন্দের একটা জেলা, তো সেই জন্য পুরুলিয়া গিয়ে শুটিং করতে সবসময় ভালো লাগে। এত ক্যানভাসটা, এত মানে একটা ভাস্ট ক্যানভাস, তো প্রচুর বাংলার প্রচুর কাজ হয়েছে পুরুলিয়াতে। তো আমাদের কাজটা একটা অন্যরকম হবে, দর্শকদের ভালো লাগবে এটাই আশা করি। বাড়ির নিজ বউ, অ্যান্ড কমলিনী একদম বাকিদের থেকে আলাদা, কিন্তু কমলিনীর দুটো সাইডও আছে। সো সেইটা আমার চরিত্রতে একটা অ্যাড অন। তো মজা লাগে এরকম চরিত্র করতে, যেখানে দুটো ভাবে চরিত্রটা প্লে করা যায়। বাকিটা তো দেখতে হবে। বাড়িতে যেগুলো ঘটছে সেগুলো কি কমলাকে বিশ্বাস করে? সেটা কি কমলিনী এখন বলবে? না বলবে না। তার মানে কোনো কিছুই বলবে না, সবটাই সাসপেন্স। এ কি বলে দিলে সবাই দেখবে কেন? এইটুকু বলার আমরা ট্রেলারে বলেছি, সবাই ট্রেলার এতক্ষণে দেখে ফেলেছে, and I'm sure the trailer is intriguing enough to pull audiences and make them see কি রঙ্গিনী ভবনে কি হচ্ছে। আর তুমি কতটা বিশ্বাস করো এই সব জিনিস? আমি বিশ্বাস করি, বাবা, কাউকে কথা মানে একদম রাগানো যাবে না। খেপে গেলে যে কি হবে, আর রঙ্গিনী দেবী খেপে 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 গেলে যে কি হতে পারে, সেটা দেখতে হলে রঙ্গিনী ভবন দেখতে হবে 25th of December, বাংলা জি5।
খুবই ভালো লাগলো কাজটা করে। যেরকম আমি আগেও বললাম, অভ্রজিৎ, মেঘা দুজনেই আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো বন্ধু। অভ্রজিতের সঙ্গে আমার এক্সিকিউটিভ প্রেম থেকে আলাপ, ইভেন আমাদের যে ডিওপি তুলবে ওনার সঙ্গেও আমার এক্সিকিউটিভ প্রেম থেকে আলাপ। তো পুরো বন্ধুদের সঙ্গে একটা কাজ করার অভিজ্ঞতা তো আলাদা হয়। এই প্রথমবার আমি একটা গল্প ডেভেলপ করলাম, লিখলাম, সেটাকে পুরোভাবে ক্রিয়েটিভলি প্রডিউস করা, তৈরি করা। পর্দার সামনে কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়, পর্দার পেছনে কাজ করার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়, এটাও খুব সুন্দর। একটু বেশি হেক্টিক অবশ্যই, কারণ পুরো জিনিসটাই করতে হয়। তো সেটাও একটা ভালো জিনিস হলো। হোপফুলি এইখানের এক্সপিরিয়েন্সটা, এই কাজের অভিজ্ঞতাটা আমার পরবর্তী অভিনয়েও আমাকে এনরিচ করবে, আমার অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে গ্রো করতে হেল্প করবে। সো ফিঙ্গার্স ক্রস, হোপফুলি 25 তারিখে বেরোচ্ছে, সবাই দেখবেন। তোমরা কোনো কাজ করো দর্শকদের জন্য, অডিয়েন্সদের জন্য, যে তিনটে কারণে অঙ্কিনী ভবন আমরা প্রত্যেক রুক্মিণী ভবন আমরা দেখবো, এই তিনটে কারণ যদি একটু বলো। তিনটে, আমার মনে হয় অনেক কারণ আছে, তিনটে নয়। তুমি তিনটে কারণ যদি বলতে হয়, প্রথমত এটা এক খুবই রুটেড গল্প। যেই রিজনে এটাকে সেট করা হয়েছে, পুরুলিয়া, খুবই সেই জায়গাটাকে এক্সপ্লোর করা, অথেন্টিকেট করা, রিয়েল রাখার আমি চেষ্টা করেছি। সো দ্যাট ইজ ওয়ান প্লাস। দি অ্যাক্টার্স হ্যাভ ডান আ গ্রেট জব, প্রত্যেকটা অভিনেতা, দ্য কাস্ট ইজ ব্রিলিয়েন্ট, এবং গল্পটা লেখা এভাবে, গল্পটা এভাবে তৈরি হওয়া যে আমার মনে হয় সবাই হুক থাকবে। যেহেতু থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, বাংলায় এই ধরনের গল্প আমরা খুব বেশি দেখিনি আমার মনে হয়। সো উই হ্যাভ মেনি মুভিজ টু ওয়াচ। একটা ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, এটা হচ্ছে যে প্রোটাগনিস্টের চরিত্রে, মানে তুমি যেরকম, তুমি তো করতেই পারো বিজ্ঞান প্রডিউসার, তুমি কেন এটা করলে? কারণ আমার খুব ইচ্ছে ছিল গো যে আমি একটু পর্দার পেছনে কিছু একটা কাজ করি, আর বন্ধুদের সঙ্গে কাজটা করলে আমার মনে হয় আমার একটু সহজও হতো। সেখানে এতদিনকার বন্ধু বান্ধব, অভ্র, মেঘা, ইভেন প্রান্তিক, সূর্য ইজ পার্ট অফ দ্য টিম। আই ফেল্ট কমফোর্টেবল যে আমি এই সেট আপে, এই আমার যে একটা ইচ্ছে আছে, সেটাকে আমি এক্সপ্লোর করতে পারবো। আর অভিনয়ের কাজ তো করছি, কিছুদিন পরে জানতেও পারবে, নতুন কাজ বেরোবে। তো সেটাই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।